এসেছি আর একটা নতুন ব্লগের সাথে। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বিয়ে বাড়িতে এসেছিলাম মাসিদের এখানে, তারপর প্ল্যান ছিল আইবুড়ো ভাত। এখন হঠাৎ আজকে আমাদের প্ল্যান হয়েছে, মানে আমার মাসির প্ল্যান হয়েছে যাবে হচ্ছে ভিক্টোরিয়া। সকালবেলা ঘুম থেকে উঠে ছোট মাসি ফোন করে বলছে যে আজকে একটু ভিক্টোরিয়ায় যাবো, চ ঘুরে আসি। আর মাকেও যেতে দেয়নি, মাসি ওখানে মাকে আটকে দিয়ে। আর আমি আছি হচ্ছে বড় মাসির এখানে। আমার বড় মাসি দাঁড়িয়ে আছে, দেখো আমরা কখন বেরোবো শুধু ওয়েট করছে, মেয়েও ওয়েট করছে এখানে। আর এরা দুজন তো আগে ভাগে সেজে গুজে বসে আছে, ছোট বাচ্চা এরা। আর এই যে পিসিও ওয়েট করছে আমরা কখন বেরোবো। মানে আমরা সত্যি রেডি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:15। আমাদের 12:30টায় বেরোবার কথা ছিল, কিন্তু বাঙালির কথা সেটা হয়ে গেছে হচ্ছে 1:30। এই যে আমার বোন কোনো কাজের নয়, এর ওপর আমি ডিপেন্ড করে আছি বিয়েতে। শুধু এরকম বসেই আছে এক জায়গায়, উঠছে আর নয়। হ্যাঁ ব্লগে বলা জরুরি, কিছুই করছে না। আমি বুঝে গেছি এরা কিছুই করবে না। তুই তো 100টা নিজের ফটো তুলেছিস, আর এ 50টা, এ 100টা। তাহলে ওরা ওর দিদির বিয়েতে এরকম করবে? দেখো এরা ফটো তুলতেই যাচ্ছে। আর এরা একটু এরকম ক্লিপ লাগিয়েছে। এসে আমি ছোট মাসির ওখানে আমার এই সোয়েটারটা আনতে গেছিলাম, এসে দেখছি দুজনে এরকম ছোট ছোট ক্লিপ লাগিয়েছে। আমারও ইচ্ছা হয়েছে এই ক্লিপটা একটু লাগানো। তো এ বলছে যে এরও বাচ্চা সাজার ইচ্ছা হয়েছে, বিয়ের আগে বাচ্চা। তো বিয়ের আগে একটু বাচ্চা সেজে দিচ্ছি। কালকে আমার ফার্স্ট আইবুড়ো ভাত, তারপর তো বিয়ের দিন হুহু করে এগিয়ে আসছে এর বাড়িতে। কিছু বলবে? আমার মাসি এই ব্লগটা খুব পছন্দ করে, ওই জন্য দেখো মাসির ফোন এসে গেছে। তো চলো বেরোই, কতক্ষণে মা আর মাসি আসবে, ওয়েট করছি। আমাকে কেমন লাগছে? ভালো লাগছে তো? খুবই তাড়াতাড়িতে সাজগোজ করেছি। মানে আমি মেকআপটা করার পর আমার বোন পাশ থেকে এরকম উগি মারছে। ঠিক আছে, তাড়াহুড়োতে যা লাগছে তাই অনেক। দেখো জুতো পরিষ্কার হচ্ছে, জুতো পরিষ্কার হচ্ছে সেজে গুজে। কার জন্য? ও বাবা, আমাদের নেকু প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছি দিদিদের। আরে প্রিন্সেস ট্রিটমেন্ট তো তোরা আমাকে এখন করবি, তা না করে ট্রিটমেন্ট পাবে, তা না করে এরা নিজেদেরকে প্রিন্সেস ট্রিটমেন্ট করছে। এই দেখো কালকে আমাকে মেহেন্দি পরিয়েছে, এটা আমি পরিয়েছি, এটা দিদি পরিয়েছে এরকম। হ্যাঁ আমার ফার্স্ট আইবুড়ো ভাত বলে, তো আজকে আসার সময় মেহেন্দি কিনে আনবো। আজকে আবার মেহেন্দি পরবো, আমাকেও পরিয়ে দেবে। তুই কেন পরবি? আমার দিদির বিয়েতে। তোর দিদির বিয়েতে তুই সাজবি শুধু, কোনো কাজ তো করবি না। আমি বুঝাই দিয়েছি। হ্যাঁ আমি তোমার বিয়েতে কি ভেবেছি জানো? সকাল সকাল উঠবো, উঠে সেজে গুজে তারপর যা কাজ। মা বলবে একে চা দে, ওকে চা দে, তখন সেজে গুজে চা দে, সেজে গুজে চা দেবে ভাবি। কুকুরগুলো বাইরে, ভেতরে নয়। এই মা বিড়ালটাকে ভয় দেখাচ্ছে। ওই যে আসছে আমার মা আর মাসি। বাবা তোমরা যে এত তাড়াতাড়ি আসবে আমরা তো ভাবতেই পারিনি। খুবই তাড়াতাড়ি এসছো মা, মানে এত তাড়াতাড়ি আসবে আমার মা মাসি, আমি তো জাস্ট ভাবতেই পারিনি। আমার ব্যাগটা নিয়ে নাহলে লোক চলে যাবে আবার ব্যাগ নিয়ে। সবাই আমাদেরকে বিদায় করবে বলে দাঁড়িয়ে আছে। মা তাকাও দেখি, টিপ পড়েছ? হ্যাঁ এই যে আমার ছোট মাসি কি বড় একটা ব্যাগ নিয়ে এসছে। কি হয়েছে তোর? জল নিয়েছিস তো? রুমাল। এতক্ষণ কি করছিলিস? আবার লেবু নিতে দাঁড়িয়ে পড়েছে। দেখো এরা কখন, তোমরা কখন যাবে? পিকনিক করবে গিয়ে লেবু আর কলা দিয়ে। আমরা এখন চিপস নিচ্ছি, কুরকুরে নেবো না। আর কিছু নিবি? মাজা একটা নিবি কি? না মাজা গরম হয়ে যাবে। দেখো আমাদের পিকনিকের কোনো প্ল্যান ছিল না, কিন্তু পিকনিকের সব সরঞ্জাম হয়ে গেছে, বাট আমাদের বেডশিট নেই। বেডশিট থাকলে ভালো হতো বল। চাদর, মায়ের চাদর। পয়সা দিই। সো গাইস আমরা বেরিয়ে পড়েছি। আমরা আগে, আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়ার, আমার মারা পেছনে। এই দেখো আমার বটের ঝুড়ি। বাবা কি হেলিকপ্টার যাচ্ছে। হে ভগবান, লাইন দেখো কত লাইন টিকিট কাটার। বাবা কি লাইন। চলো টিকিট কাটি, আমরা তো এসে গেছি।
আর শুধু এখানে একটা মিলিটারি আছে বিএসএফ এর না, শুধু এখানে হেলিকপ্টার যাচ্ছে, এবার তোমাদেরকে দেখাতে পারলাম না। এই দাঁড়া, তোরা আমাদের সাথে আছিস? তোদের টিকিট কাটবো? আমি ওদের টিকিট কাটবো না, ওরা আমাদের সাথে নেই, কারণ আমাদের থেকে দূরে দূরে থাকছে। লাইন দেখো, ফাটাফাটি লাইন। টিকিট কেটে নিয়েছি, দেখো আমরা 30 টাকার টিকিট কেটেছি, শুধু বাগানের টিকিটটাই আমরা কেটেছি। কি কিছু বলবি? চলো ভেতরে যাই। হ্যাঁ চলো ভেতরে যাই। এনাও টিকিট না? হ্যাঁ ঠিক আছে, টাকা পয়সা। এরা দুজন দেখো এখানে বসে পড়েছে, না নিয়ে নেয়। তো এই যে ফাইনালি আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি বাগান দেখতে। বাগান দেখতে কত দিন বাদে এলাম, কত দিন বাদে, মানে 3-4 বছর পরে এলাম। সুমিনের সাথে লাস্টে এসেছিলাম, এসে এসে পাগল হয়ে যাচ্ছে ক্যান্ডিড ফটো তুলবে বলে। দাঁড়াও, এ দেখো এরা এসেই লেবু খেতে শুরু করে দিয়েছে। আরে তোমরা লেবু খেলে কেন এখন? আমরা তো সাজাতাম। সাজানোর লেবু আছে, তুইও লেবু খেয়ে নিয়েছিস? এখন খাবো না আমরা, রাখো রাখো। চলো ভিতরে চলো। এসেই হাঁপিয়ে গেছে। কি হয়েছে? আমি আসতে চাইছি ব্লগে। ঠিক আছে, তোমার ফেমাস বোন। হ্যাঁ তুমি তো আসার জন্য এক্সাইটেড হয়ে গেছিলে, এখন মাসি বলছে আমি এখানে বসে থাকছি, তোরা যাওয়ার সময় আমাকে ডেকে নিয়ে যাবি। মা তুমি কিছু বলবে না? আমার বলবো, কোন বলার অনেক বাকি আছে। বাবা এখানে আমি ব্ল্যাক ব্লু হোয়াইট জামা পরে, গ্রিন জ্যাকেট নিয়ে, বেজ কালারের জুতো পরে, মানে আলাদাই। ওই জন্য তোদেরকে তো দেখছে লোকজন, আমি টেনশনে পড়ে যাচ্ছি। এই যে আমার বোনগুলোকে আমি প্রোটেক্ট করতে করতে এসেছি রাস্তায়। লোকের ফটো দেখে মনে পড়ে গেছে গাছের সাথে এদের ফটোগ্রাফি করতে হবে। শুধু ওকেই তোল, ভিক্টোরিয়াকে আর তুলতে হবে না, ওই তো আমাদের ভিক্টোরিয়া। কিরকম হাসালাম বল। আমরা ভিক্টোরিয়া আসবো, মানে আমার মাসিরা আসবে, আর মাসিদের কোনো মাথাই নেই যে চাদর আনতে হবে। তো এখন আমার মায়ের গায়ের চাদর পেতে আমরা বসে ছোট্টখাটো একটা পিকনিক করবো। পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি ভালো আসছে পেনো, হেভি লাগছে। কি সমস্যা? আর এই যে সিনিয়র সিটিজেনরা সব এখানে বসে পড়েছে। সিনিয়র সিটিজেন বলা যাবে না? আমি তো জুতো এপাশেই খুলবো। একটু ধর, আমাকে দেখা, আমাকে এখান থেকে একটা ফটো তুলে। বাবা দেখেছো, আমি তোমাদের ঠিক বলেছিলাম না, শুধু ফটো ফটো করে অস্থির। এরা এদের কাজে ব্যস্ত। তো এই দেখো আমাদের ছোট্টখাটো পিকনিক। আসছি মাসি, লেবু আছে, কেক আছে, চিপস আছে, আর বাদাম ভাজা আছে। হ্যাঁ দেখো আমার মাসি অস্থির হয়ে গেছে, এখনই ফেসবুকে মানে বসে আছে, ভিক্টোরিয়াতে বসে আছে, ফেসবুকে আপডেট দেবে বলে। উফ দিয়ে দে। দেখো আমরা কিরকম ট্রেনিং দিয়েছি কাকটাকে। আমার বোনেরা ও কালো আর কাকটাও কালো, আর যত চিপস আমি কিনে নিয়ে এসেছি ও সব নিজে না খেয়ে কাকটাকে খাওয়াচ্ছে। ও মজায় আছে। এই তো এখন তো প্রায় সন্ধে নেমে এসছে, আর ভিক্টোরিয়াটা কি সুন্দর লাগছে, পাখিগুলো উঠছে, খুব ভালো লাগছে দেখতে। তোমাদেরকেও দেখাই চলো। আর এই দুজনের তো ফটোশুট শেষই হচ্ছে না, দেখো কি ভালো লাগছে। ওইখানে দেখো বকগুলো কি সুন্দর, কি সুন্দর লাগছে। তো আমরা ভিক্টোরিয়া থেকে চলে এসেছি ঘাটে। এই যে আমার মা, বসো না, মাসি আসবে। কি জানি তো কত লোক বসে আছে দেখো। যেদিকে আমি গেলাম ওদিকে
আমরা বাবুঘাট থেকে চলে এসেছি প্রিন্সেস ঘাট। আমার মাকে মাকে ঠান্ডার অবস্থা, মাকে দেখো ঠান্ডায় মায়ের কি অবস্থা। আর প্রিন্সেস ঘাটে চা কখনো এই ঠান্ডা হতেই পারে না। তো আমরা আসছি এখন একটা চায়ের দোকানে, চা খাবো। আর আমার মাসি ওই যে বসে আছে, আর এই দেখো দুটো পুচকি চা চলে এসছে আমাদের। আমাদের মোমো খেয়ে খুব বাজে ছিল, মোমোটা বাজে ছিল। মোমো খেয়ে আমাদের স্যাটিসফ্যাকশন আসেনি। রাস্তায় যেতে যেতে এই দেখতে পেয়ে এখন আমাদের চাউমিন খেতে মন করেছে, তাই আমরা চাউমিন খেতে বসে পড়েছি। আর এদের সাথে বেরোনো যাবে না, এই বুড়ো পাবলিক গুলোর সাথে। ও মাথা খারাপ করে দিচ্ছে আমাদেরকে, শুধু বাড়ি চ বাড়ি চ। আরে দেখছি ঠিক কর না, আমার মা আবার দেখছে কি দেখছে। আমাদের চাউমিন চলে এসছে, চাউমিনটা কি ইয়াম। আমার এরকম মাঝে মাঝে স্ট্রিট চাউমিন খাওয়ার এত ক্রেভিং হয়, তোমাদের কি বলবো। হ্যাঁ হ্যাঁ, মাসি দিয়েছি, ঝগড়া হচ্ছে। স্পেশালি বাড়ি নিয়ে এলাম, আমার খুব ভালো লাগে। দাদা আর ওই ওপরেরটা কি, ওপরেরটা কি মোয়া এসে গেছে না, ওপরেরটা কি নিকুতি।